হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 11টা 10। আজকে হচ্ছে 30শে নভেম্বর, শনিবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মাম্মামকে সকালবেলা উঠে খাওয়ানো দাওয়ানো পড়াশোনা করানো সবটা কমপ্লিট, এখন ও টিভি দেখছে। আর আমি এবারে একটুখানি কাজ করব। আমার অনেক কাজই হয়ে গেছে, বিছানা তোলা টোলা সবই হয়ে গেছে, শুধু এবারে ঘরটা আজকে একটুখানি ভেবেছি পরিষ্কার করব। মানে একটু ঝুল হয়েছে ভালো, তো ওই ঝুলগুলো একটু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ভেবেছি মুছবো। কিন্তু কতটা ভালো করে আজকে মোছা হবে জানি না, অনেক বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো শুরু করি। তো যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, আর আমরা মাঝে মাঝেই তো দেখো তোমরা যে আমরা বাড়ি যাই, তো দীর্ঘদিন বাড়ি না থাকলে ঘর দরজা জানালা বন্ধ থাকলে দেখবে কিন্তু একটু ঝুল বেশিই পড়ে, মাকড়সা টিকটিকির পটি এইসব তো থাকেই। তো খুবই সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের সবাই যখন ওদিকে, তো আমাদের তো মাসে মাসে বাড়ি যেতেই হবে। এখানে আমাদের কেউই নেই, তো সময় ভালো লাগার সময় বলো খারাপ লাগার সময় বলো সবটাই আমরা বাড়ি গিয়েই কাটাই। তো এই আর কি। তো এবারে তো দিল্লির জন্য গেছিলাম, বাড়ি যাবার জন্য তো আর যাইনি। তো ঘুরে ফিরে এসে এবারে কাজে লেগে পড়েছি। আর কোথাও ঘুরতে গেলে তো তারপরে এসে তো প্রচুর কাজ থাকে, তোমরা সেটা সবাই জানো। যেমন থাকে জামা কাপড়ের ঢাঁই, তেমন থাকে ঘর পরিষ্কার। আর এই যাব করেও ঘর দোর গোছানো শুরু হয়, আবার এসেও শুরু হয়ে যায় ঘর দোর গোছানো। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা 45। এখন আমি স্নান করিনি, মামামের স্নান হয়ে গেছে। আর আমি এতক্ষণ ধরে ঘর দোর শব্দ দেখতেই পেলে যে ঝাড়লাম একটুখানি, আর ঘর মুছতে সারা পুরো উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়ি অবধি মুছেছি, তো অনেকটা টাইম লেগে গেছে। আর একদিকে হন এই যে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি। ফ্রিজে আছে পাবদা মাছ, কালকে সন্ধ্যাবেলায় রান্না করেছিলাম, তো সেটা দিয়েই আজকের লাঞ্চটা হয়ে যাবে। আর তারপরে আমি স্নান করতে যাব। মাম্মামকে আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে একটু ভাত দিয়ে যাব, ও খাবে ততক্ষণ। আমি স্নান করে পুজো দিয়ে তারপরে ওকে আবার মাছ দিয়ে খাইয়ে দেবো। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি। হাঁপিয়ে গেছে, হাতটা আজকে প্রচুর ব্যথা করছে। অনেক দিন পর ঘরটার মোছা হলো, তো একদম খাটের নিচ টিচ সব মোছা হয়েছে। তো চলো। कृपया सुरक्षा कर्मियों को सहयोग दें। धन्यवाद। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে এলাম অক্ষরধাম মন্দিরে, যেটা দিল্লিতে অবস্থিত। আর পুরোটা ছিল শ্বেত পাথরের। তো তোমাদের সাথে কিছুই ভিতরে শেয়ার করতে পারিনি, কারণ এখানে স্মার্ট ওয়াচ, তারপরে মোবাইল ফোন কিছুই অ্যালাউ ছিল না। তো তার জন্যই সেগুলো সব জমা রেখেই যেতে হয়েছিল আমাদের ভিতরে। বাইরে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এর আগে তো তোমাদের সাথে লোটাস টেম্পল, ইস্কন টেম্পল শেয়ার করেছি, সেগুলোই ভিতরে অল্প অল্প অ্যালাউ ছিল। তো ইস্কন টেম্পলের ভিতরে পুরোটাই অ্যালাউ ছিল, লোটাস টেম্পলে আবার ভিতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না বাইরের থেকে। আর এইটার আবার অক্ষরধাম মন্দিরের আবার অনেক আগের থেকেই মোবাইল ফোনটা অ্যালাউ ছিল না, মানে জাস্ট মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ আদি সবই ইলেকট্রনিক উপকরণ। অক্ষরধাম মন্দির দর্শন করে প্রচুর ছবি তুলেছিলাম, সবটাই মন্দিরের একদম বাইরে, মানে একেবারে রাস্তায়। ও ভিডিও করছো? হ্যাঁ, না ওই ধরবে নিচে নিচে ধর, পারবে না। ছেড়ে দাও না দা। অক্ষরধাম মন্দির দেখে আমরা কিন্তু করলবাগ মার্কেট ঘুরে তারপরে হোটেলে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন মানে 22 তারিখ তখন ঘড়িতে সকাল 10টা বাজে, 22শে নভেম্বর। তো তখন আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি। তো এখন কত পায়রা, তো একটা উবের বুক করে নিয়েছিল দাদা। তারপরে সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে,
তোমরা ভিডিওয়ে একটা মার্কেট দেখতে পেয়েছো, যেটার নাম আমি বললাম করলবাগ মার্কেট। তো সেটা হচ্ছে খুবই বিখ্যাত, আমাদের এখানকার নিউ টাউন মার্কেট, মানে কলকাতার যেরকম সেরকম ধরনেরই মার্কেট বলতে পারো। থারের কার তো আমি গুলগুলো যেন থাক শুনতেই পাই না, আমি ভাবছি তুমি ব্রিজটা বলছো এটা থার যুদ্ধ বিমান, এটা ভালো করে শোনো। করলবাগ মার্কেট থেকে আমরা তেমন কিছুই কিনিনি এই আর কি। তো তারপরে আমরা উবের বুক করে গেলাম শেষদির দিদির বাড়ি। ওখানেই আমরা 2-3টে দিন ছিলাম, সেখান থেকে আমরা আরও বিভিন্ন জায়গা দেখেছি। আর এই যে দেখো শেষদির দিদির বাড়ি গিয়ে দিদির বাড়ি ব্যাগপত্র রেখে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো রেড ফোর্টের সামনে চলেও এসেছি। আজকে তোমাদের সাথে রেড ফোর্টটাই শেয়ার করব। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়া গেট আরও যা যা জায়গা দেখেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত খাবার বিক্রি হচ্ছে, মানে এত খোলামেলা খাবার, মানে আমার দেখেই তো ভাবছি কত মাছি বসছে কি বসছে। এই দেখো পাইনাপেল বিক্রি হচ্ছে, তারপরে কোকোনাট বিক্রি হচ্ছে, মানে ওরকম কেটে পিস পিস করেই, মানে আমার দেখেই অস্বস্তি লাগছে। এখানকার মানুষ খায় কি করে আমি জানি না। তো যাই হোক, যেখানকার যেটা মানে রীতিনীতি সেটাই আর কি। ইন্ডিয়া গেট না এটা, তিতুমিরের লাল কেল্লা, কত ছোটবেলায় পড়েছি সে গল্পটা, পারবে না এইসব গল্প। হ্যাঁ হ্যাঁ মামা ছাড়, বাবার হাত ছাড়বে আমার হাত। তুমি বাংলা বলবো, বাংলা বুঝবে না। হ্যাঁ ও কতবার বলবো ওকে এক কথা, হারিয়ে গেলে বুঝবি। পড়ে যাবে কিন্তু। হ্যাঁ বাবা মাথা ঘুরছে তো পুরো একের উপরের দিকে তাকালেই। ওখানে যাই। রেড ফোর্টের চারপাশটা কিন্তু পুরো একটা বড় ক্যানেল দিয়ে ঘেরা ছিল, যেখানে আগে জল ছিল আর জলের মধ্যে কুমির টুমিরও সব থাকতো। এখন সেই জল শুকিয়ে গেছে, জাস্ট এমনি চারিদিকটা ওরকম গর্তের মতো করে ঘিরে রাখা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবছি এখানে পুরো মেলা বসেছে মনে হচ্ছে, রেড ফোর্ট আবার কেমন। তো যাই হোক, এই সামনের এই দিকটাতেই একটুখানি দোকান পাশা ছিল, অনেক চুড়ি মালা এইসব ছিল, ব্যাগ টুপি। তো দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল, তাই দেখার অত সৌভাগ্য হয়নি। আর দেখতে গেলেই তো মাম্মা মাছের সাথে হাত দেবে, এটা নেবো ওটা নেবো, তাতে করে আমার ভিতরের যা যা জিনিসপত্র আছে, মানে যেসব জায়গা দেখার আছে, তো সেগুলো দেখতে অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্যই আর কি তাড়াতাড়ি চলে গেছিলাম। না এদের এখানে ফাংশন হচ্ছে, ও এখানে তুমি হায়ার করতে পারো, ভিতরে ওই যে বিয়ের অনুষ্ঠান, পার্টি, এটা কমন কি হয়। এদের সাথে আমরা এইদিকে চলে গেলাম, কি যে দৌড়াই কে জানে। তাই তো আমরা প্রচুর ছবি তুলেছি, তাতে করে মাম্মামের কথা শুনে বুঝতেই পারলে যে মাম্মাম্মি বিরক্ত হয়ে যাচ্ছে। তো ও তো বলছে তোমাদের সারাদিন ছবি আর ছবি। তো যাই হোক, এটা হচ্ছে রেড ফোর্ট, তোমাদের তো আগেই বললাম এটা শাহজাহান নির্মাণ করেছিলেন। তো তারপরে হচ্ছে এটা ব্রিটিশ ভারতীয় সরকার দখল করে নিয়েছিল। তো এই ব্যাপার। তো এখানে বিভিন্ন মুঘল সাম্রাজ্যের কাহিনী আছে। মাম্মাম আয় আয় আয়, এখানে দেখে যা, এ থাকতো
ছোট কাকা জিজ্ঞেস কর মেয়েরা হুইচ ওইগুলো খুলে নিয়ে চলে গেছে, গোল্ড দেওয়া ছিল ব্রিটিশরা যখন গেছে। তো যেহেতু আমাদের যেতে একটু বিকেল বিকেলই হয়ে গেছিলো, তাই সন্ধ্যের রেড ফোর্টটা কেমন লাগে সেটাও দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলো আজকের মতো এটুকুই, বাই বাই।